তো বন্ধুরা, আমি অর্ডারটা রেডি করছিলাম, তো তার পাশে একটা ফোন চলে আসলো। দাদা আমাদের অর্ডারটা কত দূর? আমি বললাম দাদা আপনাদের অর্ডারটা হয়ে গেছে অলমোস্ট। তো তারপরে আমাকে বললো যে আমাদের ট্রেন 7:45 ছেড়ে দেবেন নিকুচবাড়ি থেকে। তাই আমি বললাম যে আপনাদের অর্ডারটা আপনারা তাড়াতাড়ি করতে পারতেন। এবারে আমি তার আগেও একটা আইআরসিটিসির অর্ডার প্রিপারেশন করেছি। এবার আমি ভেবেছি যে ওটা দিয়ে দিয়েছে এবং এই অর্ডারটা যে এখন আসছে সেটা এই ট্রেনে যাবে, মানে যে এখন আসছে সেটা এই ট্রেনে যাবে, মানে যে কাস্টমার ফোন করেছে আমাকে এখন। তো কাস্টমারকে ফোন করে বললাম যে অর্ডারটা পেয়েছেন কি না। তো কাস্টমার বললো যে আমি অর্ডারটা পেয়ে গেল। যাই হোক, তো এই যে আমার অর্ডার রেডি এখানে। তো এটা হচ্ছে নেক্সট ট্রেনের যেটা যাবে সেটার অর্ডার। তো এই যে সম্মান যাই হোক, তো আমরা চলো ডেলিভার করবো। তো হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আজকে আমি ব্লগটা এখানে এই জন্যই শুরু করছি কারণ সকাল থেকে ব্লগ করা একদম হয়নি আমার। আর এই কারণেই হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে 5টা সকালবেলা ঘুম থেকে উঠে সব রেস্টুরেন্টে যত কাজ আমাদের থাকে সব করতে গিয়ে এতটাই চাপ পড়ে গেছিলো, বিশেষ করে মার খুব চাপ পড়ে গেছিলো। এই জন্য আজকে আর সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো ব্লগ হয়নি আমাদের। তো বাই এনি চান্স আমার ব্লগটা এখন শুরু করতে হলো। তো যাই হোক, সেটা কালকে আপলোড অবশ্যই করবো। আমি যেটা বলেছি যে ডেলি ব্লগ আপলোড করবো, তো ডেলি আপলোড করবো। সো আমাদের আজকে মানে খুব হাই অর্ডার, ইভেন আইআরসিটিসির অর্ডার, মানে ট্রেনের অর্ডার এত বেশি মারাত্মক লেভেলের আইআরসিটিসির অর্ডার, এবং মার আমি একসাথে সামাল দিতে পারছি না। তো তারপরেও আমরা যেভাবে হোক ম্যানেজ করছি আইআরসিটিসির অর্ডার। হ্যাঁ, তো এবং এখনই আরেকটা অর্ডার ঢুকেছে আইআরসিটিসির। হ্যাঁ, তো একটা ভেজ থালি আর একটা এগ থালি ঢুকেছে। তো চলো সেটা এখন প্রিপারেশন করবো, করে তাড়াতাড়ি ডেলিভারি বয় হাতে দিব যাতে ট্রেনের সেই লোকটা খেতে পারে। চলো, আমরা মাত্র বাড়ি যাচ্ছিলাম, তো রোডের মাঝখানে একটা ট্রুকে এমনভাবে মেরেছে একটা গাড়ি, তো মানে সেটা বলার মতো না, সেটা মানে দেখানোর মতো না, এই জন্য আমি দেখালাম না সেটা। দত্তদা দেখলো সেটা, এবার আমিও দেখলাম। বন্ধুরা, আমাদের অর্ডার মানে দিতে 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 একদম মানে একদম অবস্থা শেষ। তুমি মুখ দেখে বুঝতে পারতেছো, মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এত আইআরসিটিসির অর্ডার আজকে, মানে মারাত্মক লেভেলের অর্ডার। হ্যাঁ, তো আমি দেখাই একবার টেবিলের অবস্থাটা, কী অবস্থা আমাদের টেবিলের। এই দেখো টেবিলের অবস্থা, খুব অবস্থা খারাপ। যাই হোক, ওইদিকে মা এখন সবজি কাটতে বসছে, ওই যে সবজি ঠাম্মা এই অন্তত খেয়ে আসলো। তো আমাদের রাত্রি 12টা পর্যন্ত আউটলেট খোলা থাকবে। তো দেখি 12টার মধ্যে আর কতগুলো করতে পারি অর্ডার, তারপরে দেখা যাবে। চলো। সো গাইজ, আজকের মতো সব কিছু শেষ আমাদের। তো রাত্রি প্রায় 12টা পার হয়ে গেছে। তো এখন বেশি কিছু বলবো না, এটাই বলবো আজকে সারাদিন মার উপরে প্রচণ্ড পরিমাণ প্রেশার গেছে। সারাদিন মা আজকে রান্না করেছিল। হ্যাঁ, মানে কি বলি, আলাদা লেভেলের আজকে মার খাটনি গেছে। আর মা আমাকে যেটা বললো সেটা আমি শুনে অবাক। মা আমাকে বললো যে আজকে কন্টিনিউয়াসলি মা 12 ঘন্টা দাঁড়িয়েছিল, মানে 12 ঘন্টা মা দাঁড়িয়েছিল, বসেনি এক ফোঁটা। তো এটা মানে বিশাল ব্যাপার, মানে আমার কাছে যে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকে আমি নিজেই পারি না। তো এটা স্বাভাবিক, এটা মার ভিতরে যে একটা যে আলাদা একটা যে মানে প্রেরণা বা একটা চিন্তাধারা ভাবনা তার সাথে মানে কি বলবো, সেটা নিয়ে কোনো ভাষা নেই বলার। যাই হোক, তো আজকের মতো ব্লগ আমাদের এখানে এন্ড হচ্ছে গাইজ। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো, টাটা, গুড নাইট।